এখানে হাড় গোশ, এখানে পিলপিলা আসোয়াদ দিচ্ছি, পিলপিলা আসোয়াদ আর রসুন জিরে দিচ্ছি আর ধনের গুঁড়ো দিয়ে রান্না করতেছি। আর তার শরবা দেখছেন, হাতা বেড়ার গোশ। আমাদের বাংলাদেশে তো বেড়ার গোশ রামতি কাটে না, কাকি গন্ধ পায়। আর এটাকে দেখেন ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, রসুন, পিলপিলা আসোয়াদ, আর এই যে এখানে দিচ্ছি টমেটো, গাজর আর রসুন দিয়ে খাল্লাতে করে দিলাম। এখন 1 চামচ লবণ দেবো এখানে, দিয়ে ভালো করে ভুনা করে কষাই নিয়ে তারপরে শরবা দেবো। আমি এখানে পেঁয়াজটা আগে ভাজি করে নিয়েছি, দেখতেই থাকেন। রান্না করতে গেলেও একটা গুণ লাগে, বুঝছেন, রান্না খাতে কিন্তু খুব ঝামেলা, কিন্তু কোনো কিছু কমে গেলে স্বাদ স্বাদ লাগে না, বুঝছেন। সেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া মারে, সারাদিনের ক্লান্ত বলে সুখটা পাবো ইফতারে, সুখটা পাবো ইফতারে। 70 বছর পরে এলো আমাদের মাহে রমজান, আকাশে বাতাস সাক্ষী রাখে গাইব মদের গান। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারাদিনের ক্লান্ত ভরে সুখটা পাবো ইফতারে। আসসালামু আলাইকুম, রমজান মাস, রমাদান মুবারক সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি আমি, দেখছেন, এটাকে ভালো করে ভুনা করে নিলাম। এবার এখানে আমি শরবা ডাইলে দেবো। শরবা আগে পানি দিয়ে ভিজে ধুয়ে দিয়েছিলাম। এবার এখানে গরম পানি ঢেলে দেবো, গোশটাও সিজে যাবে, এটাও ফুটে যাবে। ঝাল দেয়, এখানে ঝাল নেই। আপনারা যদি ঝাল কাটতে চান এখানে ঝাল দিতে পারবেন, সমস্যা নেই। ঝাল দেবেন, লেবু দেবেন, টক টক লাগলে খুব ভালো লাগে। সারাদিন রোজা থেকে, বুঝছেন, মুখে একটু রুচি হলে ভালো হয়। আর কালকে রান্না করেছিলাম, পুরোই গেছিলো, ছিল না। আজকে রান্না করতেছি, ইনশাল্লাহ সব মনে হয় ভালো হলে তো পুরোই যাবে। আসসালামু আলাইকুম। এই দেখেন শরবাতে কত সুন্দর করে গোশও সিজে যাবে না, দেখতেই তো পাচ্ছেন। আমার মোবাইল ধরার মতন কেউ নেই, আমি একাই মোবাইল ধরি, একাই মোবাইল ধরে ভিডিও বানাই। এই দেখছেন গাইস, এখানে ঝাল নেই, ঝাল ছাড়াই রান্না করতেছে হালকা মশলা দিয়ে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে আইডিটা শেয়ার করেন আর পাশে থাকেন। আমি সৌদি থেকে বলতেছি, সৌদি থাকি। রমজান মাসে মিথ্যে কথা বলবো না। সবাইকে রমাদান মুবারক।